আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটকের কার্যক্রম। নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগেই দেশটিতে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। টিকটকে ঢুকতে পারছেন না এর মার্কিন ব্যবহারকারীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢোকার চেষ্টা করলে তাদের একটি বার্তা দেখানো হচ্ছে। বার্তায় লেখা দেখাচ্ছে, দুঃখিত, টিকটক আর সচল নেই। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন। এদিকে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য রেহাই দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে তিনি এই পদক্ষেপ নেবেন। স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, সোমবার আমি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। এই ৩ মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হবে। আমাদের সাবধানতার সঙ্গে বিষয়টি সামলাতে হবে। যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি টিকটক ব্যবহারকারী আছে। অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। মার্কিন প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তি চালাচ্ছে। বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে এর মালিকানা বিক্রির দাবিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক বন্ধের ঘোষণা কার্যকর হয়।